অনেক দূরে এক রাজ্য ছিল, চন্দ্রপুর রাজ্য। ছোট হলেও ছিল সুখী ও সমৃদ্ধ। সেই রাজ্যের রাজা প্রতাপ সিংহ ও রানী ময়ূরবালা ছিলেন প্রজাদের অশেষ প্রিয়। তবে একটি দুশ্চিন্তা তাদের নিত্যসঙ্গী, তাদের কোনো সন্তান ছিল না। একদিন সকালে রাজা ও রানী বাগানে হাঁটছিলেন। এমন সময় রানী ময়ূরবালা রাজা প্রতাপ সিংহকে বললেন, প্রতাপ, যদি আমাদের একটা সন্তান হতো, রাজ্যটা কত আনন্দময় হতো, তাই না? হ্যাঁ ময়ূর, অনেক জাদুকরের কাছে গেছি, অনেক মন্দিরে পূজা দিয়েছি, কিন্তু ভাগ্য হয়তো এখনো আমাদের দিকে মুখ ফেরায়নি। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে এক আলো ঝলমলে ঝড় উঠল, আর তাতে এক রাক্ষসীর আবির্ভূত হলেন। তিনি ছিলেন জাদুকারী চন্দ্রমালা। চন্দ্রমালা বললেন, ও রাজা, ও রানী, আমি সব শুনেছি। তোমাদের ইচ্ছা পূরণ হবে, কিন্তু তার আগে তোমাদের এক কঠিন পথ পাড়ি দিতে হবে। রাজ্যের শেষ প্রান্তে আছে এক জাদুর ফুল। সেটি এনে রানী খেলে তবে সন্তান লাভ করবে। আমরা সব করব চন্দ্রমালা মা, শুধু বলো কোথায় পাবো সেই ফুল? তোমাদের যেতে হবে বিষ বনে। সেখানে বিশাল বাঘ পাহারা দেয় সেই ফুল। সাহস যদি সত্যি থাকে, তাহলেই পাবে তাকে। পরদিন সকাল হলো। রাজা নিজেই একা যাত্রা শুরু করে দিলেন। এভাবে চলতে চলতে গ্রাম ছেড়ে গহীন জঙ্গলে পৌঁছালেন। কয়েকদিন পথ চলার পর তিনি পৌঁছালেন বিষ বনের প্রবেশ পথে। হঠাৎ এক বাঘ তার পথ রোধ করল। বাঘ বলল, কে তুমি? কেন এসেছো এই নিষিদ্ধ বনে? আমি চন্দ্রপুরের রাজা প্রতাপ সিংহ। আমার রানী সন্তানের জন্য কষ্ট পাচ্ছে। আমি এসেছি জাদুর ফুল আনতে। তোমার সাহস আছে, কিন্তু শুধুই সাহস যথেষ্ট নয়। আমাকে এক সত্য বলো, যা তুমি কাউকে বলনি। আমি কখনো রাজার আসনে বসতে চাইনি। আমার স্বপ্ন ছিল যাযাবর হয়ে ঘোরা, কিন্তু প্রাসাদের ভালোর জন্য দায়িত্ব নিয়েছি। তুমি সত্য বলেছ। যাও, জাদুর ফুল নিয়ে যাও। রাজা ফিরে এসে রানীকে ফুল খাওয়ালেন। মাস না যেতেই সুখবর এলো, রানী সন্তান সম্ভবা। রাজ্য জুড়ে উৎসব লেগে গেল। কিছুদিন পর জন্ম নিল রাজকুমার। নাম রাখা হলো চন্দ্রমালা মার আশীর্বাদে আমাদের ঘরে আলো এসেছে। এখন আমাদের ছেলেকে এমন মানুষ করতে হবে যে সবার উপকার করবে। হ্যাঁ, ভালোবাসা আর সত্যের পথে চলবে সে, যেমন আমরা চলেছি। এভাবে সত্য, সাহস আর ভালোবাসা দিয়ে রচিত হলো চন্দ্রপুরের রূপকথা।